মোহাম্মদ শামি ভারতীয় ক্রিকেটের এমন এক নাম যিনি কেবল একজন ফাস্ট বোলার নন, বরং সংগ্রাম, অধ্যবসায় ও মানসিক দৃঢ়তার এক জীবন্ত উদাহরণ। 1990 সালের 3রা সেপ্টেম্বর উত্তরপ্রদেশের আমরোহা জেলায় এক সাধারণ মুসলিম পরিবারে তার জন্ম। তার বাবা তৌসিফ আহমেদ নিজেও একজন পেস বোলার ছিলেন এবং তিনিই প্রথম শামির ভেতরের প্রতিভা চিনতে পারেন। ছোটবেলা থেকেই বাবার কাছ থেকে বোলিংয়ের প্রাথমিক শিক্ষা নিয়ে শামির ক্রিকেট যাত্রা শুরু হয়। শৈশব থেকেই শামির জীবন সহজ ছিল না। অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং সুযোগের অভাব সত্ত্বেও তিনি ক্রিকেট ছাড়েননি। দিনের পর দিন কঠোর অনুশীলন, দূরের মাঠে যাতায়াত এবং পারিবারিক ত্যাগ সবকিছু মিলিয়ে গড়ে ওঠে এক লড়াকু মানসিকতা। ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে তিনি নির্বাচকদের নজরে আসেন। রঞ্জি ট্রফিতে তার পেস, নিখুঁত লাইন লেংথ এবং সুইং করার ক্ষমতা তাকে দ্রুত আলাদা করে তোলে। 2013 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর খুব অল্প সময়ের মধ্যেই শামি নিজেকে ভারতের অন্যতম নির্ভরযোগ্য পেস বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেন। টেস্ট ক্রিকেটে তার সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য। লম্বা স্পেলে একই রকম গতি ও নির্ভুলতা ধরে রাখতে পারা তার অন্যতম শক্তি। টেস্টে তিনি 2 শতাধিক উইকেট নিয়েছেন এবং একাধিকবার 5 উইকেট শিকার করেছেন। বিদেশের মাটিতে, বিশেষ করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দেশে তার পারফরম্যান্স প্রমাণ করে যে তিনি কেবল ঘরের মাঠেই নন, যে কোনো কন্ডিশনে কার্যকর। ওয়ানডে ক্রিকেটে মোহাম্মদ শামি আরও ভয়ঙ্কর। নতুন বলে সুইং, মাঝের ওভারে ব্রেক থ্রু এবং ডেথ ওভারে ইয়ার্কার তার বোলিংয়ে রয়েছে পূর্ণতা। আইসিসি ওয়ানডে বিশ্বকাপগুলোতে তিনি ভারতের হয়ে ম্যাচ ঘুরিয়ে দেওয়া পারফরম্যান্স করেছেন। দ্রুততম ভারতীয় বোলার হিসেবে 200 ওডিআই উইকেট নেওয়া তার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন। বিশেষ করে বিশ্বকাপের নকআউট ম্যাচগুলোতে তার উইকেট নেওয়ার ক্ষমতা ভারতের সাফল্যে বড় ভূমিকা রেখেছে। টি-20 ক্রিকেটে শামির সুযোগ তুলনামূলক কম হলেও যখনই খেলেছেন নিজের অভিজ্ঞতা ও নিয়ন্ত্রণ দিয়ে দলের কাজে এসেছেন। যদিও এই ফরম্যাটে তিনি খুব বেশি ম্যাচ খেলেননি, তবুও তার বোলিংয়ে পরিণত মানসিকতার ছাপ স্পষ্ট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শামির ক্যারিয়ারও উল্লেখযোগ্য। কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ডেয়ারডেভিলস, পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন তিনি। আইপিএলে তার সেরা সময় আসে গুজরাট টাইটান্সের জার্সিতে, যেখানে তিনি পার্পল ক্যাপ জিতে সর্বোচ্চ উইকেট শিকারী হন। পাওয়ার প্লেতে আগ্রাসী বোলিং এবং ডেথ ওভারে নিখুঁত ইয়র্কার তাকে আইপিএলের অন্যতম সেরা ভারতীয় পেসার হিসেবে প্রতিষ্ঠিত করে। মাঠের বাইরের জীবন অবশ্য শামির জন্য সবসময় মসৃণ ছিল না। 2014 সালে হাসিন জাহানের সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম আয়রা। শামি তার মেয়েকে ভীষণ ভালোবাসেন এবং সুযোগ পেলে তার সঙ্গে সময় কাটান। তবে 2018 সালে দাম্পত্য জীবনে গুরুতর সংকট দেখা দেয়। পারিবারিক অভিযোগ ও আইনি জটিলতা তাকে মানসিকভাবে ভীষণভাবে নাড়িয়ে দেয়। এই সময়ে সামাজিক সমালোচনা ও মিডিয়ার চাপ ছিল প্রবল। এই কঠিন সময়েও শামির পেশাদারিত্ব প্রশংসার দাবি রাখে। ব্যক্তিগত জীবনের অস্থিরতার মধ্যেও তিনি মাঠে নেমে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ উইকেট এনে দেন। অনেক বিশেষজ্ঞ মনে করেন এই সময়ে তার পারফরমেন্সই প্রমাণ করে তিনি মানসিকভাবে কতটা শক্ত। ক্রিকেটই হয়ে ওঠে তার আশ্রয় এবং নিজেকে প্রমাণ করার মাধ্যম। সাম্প্রতিক বছরগুলোতে ইনজুরি ও নির্বাচনী সিদ্ধান্তের কারণে জাতীয় দলে তার উপস্থিতি কিছুটা অনিয়মিত হয়েছে। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি বারবার প্রমাণ করেছেন যে তার ধার এখনও ফুরিয়ে যায়নি। রঞ্জি ট্রফি ও অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে নিয়মিত উইকেট নিয়ে তিনি নির্বাচকদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি এখনও প্রস্তুত। মোহাম্মদ শামির জীবন কেবল পরিসংখ্যানের গল্প নয়, এটি একজন মানুষের লড়াইয়ের গল্প, যিনি প্রতিকূলতার সামনে মাথা নত করেননি। গ্রামের মাঠ থেকে আন্তর্জাতিক স্টেডিয়াম, ব্যক্তিগত জীবনের ঝড় থেকে বিশ্বকাপের মঞ্চ, সব জায়গায় তিনি নিজের শক্তি ও আত্মবিশ্বাস দিয়ে টিকে থেকেছেন।